Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ভাষা এবং ক্ষমতা, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 3.4.1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো কি করতে বলা হয়েছে, টাইম টু অ্যাক্ট, অভিনয় করার সময়। ইটস টাইম টু অ্যাক্ট, এটা অভিনয় করার সময়, এখনই অভিনয় করার সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে এই তোমরা পাঠ্য বইয়ে ক্লাসে যে অভিনয় শিখবে, এইটা কিন্তু তোমাকে সিনেমায় অভিনয় করার জন্যে বলা হচ্ছে না। তুমি বাস্তব জীবনে কিভাবে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করবে, সেই দক্ষতা উন্নয়নের জন্যই কিন্তু এই কাজগুলো করা, এইগুলো শেখা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এখানে কি করতে হবে দেখে নেই। নাও ইন গ্রুপস, এখন দলে। চুজ এ টপিক, টপিক হচ্ছে বিষয়। টু স্টেজ এ প্লে, টু স্টেজ এ প্লে। চুজ এ টপিক, একটি বিষয় পছন্দ করো। টু স্টেজ, মঞ্চস্থ করতে। এ প্লে, একটি নাটক। আচ্ছা, একটি নাটক মঞ্চস্থ করার জন্য তুমি একটি বিষয় পছন্দ করো। ইউ মে চুজ দ্য ক্যারেক্টার্স, তুমি চরিত্রগুলো পছন্দ করতে পারো। অ্যান্ড এনি অফ দ্য টপিক্স, এবং যে কোনো বিষয় ফ্রম দ্য ফলোয়িং লিস্ট, নিচের তালিকা থেকে, যেখানে নিচে তালিকা দেওয়া আছে এখান থেকে। টু স্টেজ দ্য প্লে, নাটকটি মঞ্চস্থ করার জন্য বা অভিনয় করার জন্য। তাহলে স্টেজ প্লে হচ্ছে নাটক। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। হ্যাঁ, যদি তুমি চাও, চাইতে হবে, কারণ জীবনে বাস্তব ক্ষেত্রে কোন কাজটা কিভাবে করতে হবে সেটা জানার জন্য তোমাকে এই অভিনয় কিন্তু শিখতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট লার্নিং। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লিস্ট অফ আইডিয়াস, মানে কি কি আইডিয়ার উপর তুমি কাজ করবে সেগুলো এখানে দেওয়া হয়েছে। নাম্বার 1, কনভারসেশন উইথ টিচার অর হেড টিচার অর প্যারেন্টস টু মেক দ্য স্কুল কমপ্লেক্স সেফ অ্যান্ড গ্রিন। স্কুল কমপ্লেক্স হচ্ছে স্কুল প্রাঙ্গণ, স্কুল অঙ্গন, স্কুল চত্বর। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কথোপকথনটা তোমার শিক্ষকের সাথে, প্রধান শিক্ষকের সাথে, বাবা মার সাথে। টু মেক দ্য স্কুল কমপ্লেক্স সেফ অ্যান্ড গ্রিন, হ্যাঁ, স্কুল অঙ্গনকে, স্কুল প্রাঙ্গনকে নিরাপদ এবং সবুজ করা। তাহলে নিরাপদ করতে হলে সব কিছু শৃঙ্খলা অনুযায়ী চলতে হবে। গ্রিন হচ্ছে তাহলে সবুজ করতে হলে গাছপালা লাগাতে হবে। এই বিষয়গুলো আছে। হ্যাঁ, এটা একটা হচ্ছে কি বলে বিষয়, এই বিষয়ের উপর তুমি কনভারসেশন করবে। নাম্বার 2, কনভারসেশন উইথ স্টুডেন্টস। এবার কথোপকথন হবে শিক্ষার্থীদের সঙ্গে, টিচার, শিক্ষকদের সঙ্গে, অথবা টিচার্স অর প্যারেন্টস, অথবা বাবা মার সঙ্গে। কী জন্যে, কিসের উপর? টু মেক দ্য ক্লাস মোর লার্নার ফ্রেন্ডলি। লার্নার ফ্রেন্ডলি হচ্ছে শিক্ষার্থী বান্ধব, মানে তোমরা যে স্কুলে থাকো তোমাদের অনুকূলে হবে, সেরকম ক্লাসটা হবে তোমাদের অনুকূলে, তোমাদের লেখাপড়ার অনুকূলে, লেখাপড়া যাতে কোনো বিঘ্ন না ঘটে, এরকম। টু মেক দ্য ক্লাস লার্নার ফ্রেন্ডলি, শিক্ষার্থী বান্ধব করতে শ্রেণীটাকে। অ্যান্ড ইনক্লুসিভ হচ্ছে প্রতিবন্ধকতা মুক্ত, যেখানে কোনো বাধা বিঘ্ন থাকবে না। ওকে, নাম্বার 3, কনভারসেশন উইথ প্যারেন্টস অর নেইবার্স, প্রতিবেশীদের সঙ্গে, অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার, হেড টিচার। এলিট পারসনস হচ্ছে গণ্যমান্য ব্যক্তিগণ। তাহলে এগুলো তো আগেগুলো তো বুঝতে হবে, প্রতিবেশী, হ্যাঁ, এলিট পারসন অথবা গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথোপকথন। অফ দ্য লোকালিটি এলাকার, তোমার এলাকার। টু মেক ইউর নেইবারহুড হচ্ছে আশপাশ, চারপাশ, তুমি যেখানে থাকো সেটার আশপাশ, চারপাশ। ক্লিন অ্যান্ড সেফ, তোমার আশপাশ বা চারপাশ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখার জন্যে কী করতে হবে? কনভারসেশন, ডায়ালগ লিখতে হবে, হ্যাঁ, নাটক লিখতে হবে। নাম্বার 4, কনভারসেশন উইথ টিচার অর হেড টিচার অথবা প্যারেন্টস অথবা বাবা মা, লোকাল পিপল, স্থানীয় লোকজন, চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার। টু স্টপ টিজ হচ্ছে উত্ত্যক্ত করা, হয়রানি করা। আর টিজিং হচ্ছে নারী উত্ত্যক্তকরণ, মানে নারীদেরকে হয়রানি করা, ডিস্টার্ব করা। তাহলে টিজিং এর আরেকটা নারী উত্ত্যক্তকরণ অথবা যৌন হয়রানিও একটা কথা আছে, মানে নারীদেরকে অপমান করা, এরকম কিছু আর কি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই হচ্ছে এখানে। তাহলে এই বিষয়গুলো দেখো, এখানে কত বিষয়, মুখস্থ করার আর কোনো বিষয় নেই। তোমাকে কি করতে হবে, এই কাজগুলো করা শিখতে হবে, লেখা শিখতে হবে, এবং সবই কিন্তু ধরে ধরে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে বলা আছে যে এইভাবে এই কাজটা করতে হবে। আশা করি তোমরা সেইভাবে শিখছো, এবং এইভাবে তোমরা গ্রুপ ওয়ার্ক করে, পেয়ার ওয়ার্ক করে এই বিষয়ের উপর ডায়লগ নিজেরা তৈরি করবে, তারপর অভিনয় করতে হবে। এরপরে কি আছে, ফলো দ্য গিভেন ইনস্ট্রাকশনস, নিচের নির্দেশনাবলী অনুসরণ করো, টু কমপ্লিট, সম্পূর্ণ করতে, দ্য ওয়ার্ক, কাজটি সম্পূর্ণ করতে। টেক দ্য হেল্প অফ আদার গ্রুপস, সাহায্য নিতে বলা হচ্ছে, সাহায্য নাও অন্যান্য দলের, অ্যান্ড টিচার, এবং শিক্ষকের, টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, কাজটি সম্পূর্ণ করতে বা সম্পন্ন করতে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যেখানে দেখো, এখানে এইগুলো অনুসরণ করতে হবে। ফার্স্ট, আইডেন্টিফাই দ্য টপিক অফ দ্য প্লে। তাহলে প্লে হচ্ছে নাটক, তুমি কোন নাটকটা করবে তার টপিক হচ্ছে বিষয়টা নির্দিষ্ট করো, চিহ্নিত করো, শনাক্ত করো, খুঁজে বের করো। দেন তারপর থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স ইউ নিড ফর দ্য প্লে, তারপরে সেই প্লেতে কী কী চরিত্র লাগবে সেই চরিত্রগুলো সম্পর্কে ভাবো। নেক্সট, পরে ডিসাইড দ্য নেচার অফ দ্য কনভারসেশনস, হ্যাঁ, কথোপকথনের প্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নাও। দ্যাট দ্য ক্যারেক্টার্স উইল এঙ্গেজ ইন ডিউরিং দ্য প্লে, যে চরিত্রগুলো সংশ্লিষ্ট হবে ডিউরিং দ্য প্লে, নাটক চলাকালে। লেটার, পরে রাইট দ্য কনভারসেশনস ফলোয়িং দ্য ফিচার্স, কথোপকথন লেখো ফলোয়িং, অনুসরণ করে, দ্য ফিচার্স, বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে, অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তো বুঝেছো, কর্তৃত্ব কার কাছে থাকে। তাহলে ডায়লগে যারা যে ক্যারেক্টারগুলো থাকবে, কার হাতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকবে, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে পজিশনে আছে তার একটা মর্যাদা আছে, সেই অনুযায়ী কথা বলে বা তার অ্যাটিটিউড দেখায়, অ্যাটিটিউড, মনোভাব প্রদর্শন করে। তাহলে সেটা তোমাকে মাথায় রেখে কিন্তু ডায়লগ তৈরি করতে হবে। রাইট দ্য কনভারসেশন, ডায়লগ লিখতে হবে। হিয়ার, এখানে অ্যারেঞ্জ দ্য কনভারসেশনস, কথোপকথনগুলো অ্যারেঞ্জ মানে সাজাও, অ্যাকর্ডিং টু অ্যাক্ট, অ্যাক্ট হচ্ছে অঙ্ক, অ্যান্ড সিন এবং দৃশ্য, অঙ্ক এবং দৃশ্য অনুযায়ী কথোপকথনগুলো সাজাও। অ্যান্ড ডিসাইড, এবং সিদ্ধান্ত নাও, দ্য সেটিং অফ দ্য প্লে, সেটিং হচ্ছে নাটকের স্থান এবং কাল, কোন জায়গায় নাটকটা বা নাটকের ঘটনাগুলো ঘটছে এবং কোন সময় ঘটছে। হ্যাঁ, আফটারওয়ার্ডস, পরে মেক দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য প্লে, ফাইনাল ড্রাফট মানে চূড়ান্ত খসড়া, অফ দ্য প্লে, নাটকের, আফটারওয়ার্ডস মানে পরে, নাটকের চূড়ান্ত খসড়া তৈরি করো। ফাইনালি, পরিশেষে, রিহার্স, অভিনয় করো, মানে রিহার্স হচ্ছে মহড়া দাও, মহড়া করো। মহড়া করাটা কি, প্র্যাকটিস করা, অনুশীলন করা। ফাইনালি রিহার্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড স্টেজ দ্য প্লে, সবশেষে নাটকটি যতবার সম্ভব কি করো, মহড়া করো, মানে অনুশীলন করো, প্র্যাকটিস করো, তারপরে স্টেজ দ্য প্লে, নাটকটি মঞ্চস্থ করো। ইনভাইট ইউর ফ্রেন্ডস, এই দেখো তোমার বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ করো, টিচার, শিক্ষকদেরকে আমন্ত্রণ করো, অ্যান্ড হেড টিচার, এবং প্রধান শিক্ষককে, টু এনজয় দ্য প্লে, নাটকটি উপভোগ করতে। এখানে কিন্তু আমরা যারা শিক্ষক, আমাদেরকে কিভাবে পড়াতে হবে, এটা কিভাবে আয়োজন করতে হবে, সেখানে আরও বলা হয়েছে। এলিট পারসন, তারপরে প্রত্যেকটা ক্লাসের প্রতিনিধি, হ্যাঁ, তারপরে তোমার বন্ধুবান্ধব, এবং তুমি যাদের সাথে চলো, সবাইকে আমন্ত্রণ জানিয়ে এটা অনুষ্ঠান করে করতে বলা হয়েছে। আশা করি সেটা তোমাদের শিক্ষক মহোদয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। টু নো মোর অ্যাবাউট হাউ টু রাইট, টু নো জানতে, মোর আরও, অ্যাবাউট সম্পর্কে, কী সম্পর্কে, হাউ টু রাইট অ্যান্ড স্টেজ এ প্লে, কীভাবে লিখতে হয় এবং মঞ্চস্থ করতে হয় একটি নাটক, প্লে হচ্ছে নাটক। টেক এ লুক, এক নজর দেখে নাও, একবার দেখো, অ্যাট কিং লিয়ার নাটক দেখতে বলেছে, ফ্রম দ্য ইংলিশ বুক গ্রেড 6, দেখছো 6 পার হয়ে এসেছে ওখানেও। তাহলে তোমার যদি এখন যদি এটা না পড়ো, তাহলে ওখান থেকেও শেখার সুযোগ রয়ে গেছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন বলা হচ্ছে যে ওখানে তো শেক্সপিয়ারের নাটক কিং লিয়ার, আর তোমাদেরকে আমি বলছি যে আমার কিন্তু এটা বাচ্চাদের নিয়ে, স্টুডেন্টদের নিয়ে এই নাটকটা কিন্তু ভিডিও করে দেওয়া আছে। আর লেখার ক্ষেত্রে সেটা অভিনয় তুমি দেখে অভিনয় সম্পর্কে জানতে পারবে। আর হচ্ছে কি, নাটক লেখার ক্ষেত্রে এবং মঞ্চস্থ করার ক্ষেত্রে, লেখা হচ্ছে যেহেতু শেক্সপিয়ার, উনি নাটকটা কীভাবে, ওই যে কী বলে, অঙ্ক, অ্যাক্ট অ্যান্ড সিন, এই যে অ্যাক্ট অ্যান্ড সিন কীভাবে সাজিয়েছে, ওইভাবে, বা অন্য যে কোনো নাটক পড়েও তুমি জানতে পারবে যে অ্যাক্ট কীভাবে এবং সিন, অঙ্ক এবং দৃশ্য, মানে পুরো ঘটনাটা কোনটার পর কোনটা হবে সেইভাবে সাজানোর বিষয়টা হচ্ছে অ্যাক্ট অ্যান্ড সিন।
একটার মধ্যে কিন্তু সিন থাকে, একটা অঙ্কে কয়েকটা সিন থাকে। ওকে, লাস্টলি নিউ ওয়ার্ডস, নতুন শব্দ, হেজিটেন্টলি, আর্লি, রেঞ্জ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলি যে প্রত্যেকটা ওয়ার্ডের যখন ইংরেজি পড়বে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং, বানান, মিনিং, অর্থ অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণটা জেনে নিবে। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার পড়া ইংরেজি একদম সহজ হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে যে নিউ ওয়ার্ডসগুলো আছে এগুলো কিন্তু এর আগেও কিছু কিছু আলোচনা করা হয়েছে, আবার এখানে ধরে ধরে আলোচনা করছি। নিউ ওয়ার্ডস, নতুন শব্দ। হেজিটেন্টলি, ইতস্ততভাবে, ইতস্তত সহকারে, দ্বিধার সঙ্গে। মনে করো তোমাকে বক্তৃতা দিতে বলা হলো, তুমি আর অভ্যাস নাই, তাহলে তুমি কিন্তু বক্তৃতা দিবে হেজিটেন্টলি। সেই কারণে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর্লি, তাড়াতাড়ি, মানে নির্দিষ্ট সময়ের আগে। আর্লি, মনে করো 8টায় তোমার নাটক অনুষ্ঠান শুরু হবে, 8টার কিছুক্ষণ আগেই চলে গেলে সেটা আর্লি, তাড়াতাড়ি বা আগে, পূর্বে। রেঞ্জ, ব্যাপ্তি, মনে করো কি ব্যাপ্তিটা হচ্ছে কেমন, তোমার স্কুলের পরীক্ষা ফি দিবে, মনে করো 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দিতে হবে, তাহলে এই যে 5 তারিখ থেকে 10 তারিখের সময় ওইটাই ব্যাপ্তি, রেঞ্জ। হ্যাঁ, শুরু এবং শেষের মাঝখানে ওইটুকু হচ্ছে ব্যাপ্তি। ওয়ারেন্টি, নির্ভরপত্র। এটা ওয়ারেন্টি কীভাবে, মনে করো কোনো পণ্য কিনলে বা কোনো জিনিস কিনলে, তাহলে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা মেরামত করেও দেওয়া হতে পারে অথবা বদলিয়ে দেওয়া হতে পারে, সেটা হচ্ছে ওয়ারেন্টি। সেটার যে পত্র তোমাকে যে ডকুমেন্ট দিবে ওইটা হচ্ছে ওয়ারেন্টি। রিপ্লেস, প্রতিস্থাপন করা, যথাস্থানে রাখা। রিপ্লেস করা মানে একটা জায়গার একটা জিনিসের বদলে আরেকটা জিনিস ওখানে সেটার বদলে দিয়ে দেওয়া হতে পারে, অথবা প্রতিস্থাপন করা, যে জিনিসটা যেখানে রাখা উচিত সেইখানে ঠিক রেখে দেওয়া হলো। নোটিস, লক্ষ্য করা, বিজ্ঞপ্তি, লক্ষ্য করা। ভার্ব যখন তখন লক্ষ্য করা, আই হ্যাভ নট নোটিসড দ্য ম্যাটার, আমি বিষয়টি লক্ষ্য করিনি, তখন হচ্ছে ভার্ব। আর নোটিস, এ নোটিস হ্যাভ বিন সার্ভড, একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, হ্যাঁ, তখন হচ্ছে নাউন, বিজ্ঞপ্তি। অথরিটি, কর্তৃত্ব অথবা কর্তৃপক্ষ। রিফ্লেক্ট, প্রতিফলিত করা, আর নাউন হচ্ছে রিফ্লেকশন, প্রতিফলন। সার্টেনলি, অবশ্যই, নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। কনভিন্স, উপলব্ধি করানো। হ্যাঁ, কাউকে মনে করো তুমি এক জায়গায় নানার বাড়ি যাবে, তোমার বাবা হয়তো দ্বিমত করতে চাচ্ছেন, বাবা মা, তখন তাকে একটু কনভিন্স করলে, উপলব্ধি করালে যে আমি যাই না, একটু পরীক্ষা তো হয়ে গেছে, একটু বেরিয়ে আসি, সেটা হচ্ছে কনভিন্স, উপলব্ধি করানো। স্যাটিসফাই, সন্তুষ্ট করা, তৃপ্ত করা। মেইনটেইন, বজায় রাখা, মেনে চলা। কনসেন্ট্রেট, মনোযোগ দেওয়া, মনোনিবেশ করা, গভীরভাবে মনোযোগ দেওয়া। অ্যাচিভ, অর্জন করা। ডিরেকশন, দিক নির্দেশনা, আর ডিরেক্ট হচ্ছে দিক নির্দেশনা দেওয়া, সেটা ভার্ব, ডিরেক্ট অথবা ডাইরেক্ট হয়। হ্যাঁ, ডিরেক্ট। মোটিভেটেড, অনুপ্রাণিত, অ্যাডজেক্টিভ। অবজেক্টিভস, উদ্দেশ্য, বস্তু। অবজেক্টিভ হচ্ছে মূল ওয়ার্ড, নাউন, আর প্লুরাল, উদ্দেশ্য, অবজেক্টিভস। কনসার্ন, চিন্তা, উদ্বেগ, এগুলো নাউন। আবার ভার্ব হয় চিন্তা করা, উদ্বিগ্ন হওয়া, সম্পর্কযুক্ত করা, এগুলো ভার্ব। পার্সিভারেন্স, অধ্যবসায়, আর পার্সিভারিং হচ্ছে অধ্যবসায় নাউন, আর অধ্যবসায়ী হচ্ছে অ্যাডজেক্টিভ। আই অ্যাম ভেরি মাচ পার্সিভারিং, আমি খুব অধ্যবসায়ী, তখন হবে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হচ্ছে নাউন। পার্সিভারেন্স ইজ এ গুড কোয়ালিটি, মানে অধ্যবসায় একটি খুব ভালো গুণ। অ্যালাইন, শ্রেণীবদ্ধ করা বা শ্রেণীবদ্ধ হওয়া, সারিবদ্ধ হওয়া। অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, আশা, আকাঙ্ক্ষা। হ্যাঁ, অ্যাটিটিউড, মনোভাব, আচরণ। রিলিভ, উপশম করা, লাঘব করা। ড্রেডফুল, ভয়ঙ্কর, ভীষণ। কনসেন্ট, সম্মতি দেওয়া বা সম্মতি হয়, নাউন যখন হবে তখন সম্মতি হবে, এস, তাহলে এস দিলে প্লুরাল। আবার ভার্ব হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তখন ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস হতে পারে। হ্যাঁ, কনসেন্টস, সম্মতি দান করেন। অ্যাকম্পানি, সঙ্গে যাওয়া, সাথে যাওয়া। অবলাইজ, কারো জন্য কিছু করে তাকে তুষ্ট করা, অবলাইজ। বাধিত করা, কৃতজ্ঞ করা। তাহলে অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, একটা অ্যাপ্লিকেশনের শেষে লেখা হয় না, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমাকে কৃতজ্ঞ করবেন, বাধিত করবেন।
অনুমতি দানে, হ্যাঁ দরখাস্তে লেখা হয় না, অ্যাপ্লিকেশন লেখা হয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অ্যাক্টিভিটি নিয়ে আমরা কিন্তু যা ছিল এখানে সব আলোচনা করলাম, কিন্তু মনে রাখতে হবে যে এখানে মূল কাজটা কিন্তু বাকি রয়েই গেছে। হ্যাঁ সেই কাজটা কি, নাটক লেখা এবং সেই নাটক অভিনয় করা, রিহার্সেল করা, তারপরে মঞ্চস্থ করা। হ্যাঁ এই কাজটাই কিন্তু মূল কাজটা রয়ে গেছে। 4টা বিষয় এখানে দেওয়া আছে। 4টা দেখো, আগের হচ্ছে কি বলে কারিকুলাম, সিলেবাস আর বর্তমান কারিকুলামের মধ্যে অনেক কিন্তু পার্থক্য। এখানে অনেক বেশি শেখার সুযোগ আছে, হ্যাঁ অনেক ক্রিয়েটিভ হওয়ার সুযোগ আছে, কিন্তু তোমাকে কাজ করতে হবে, খালি অলসভাবে সময় কাটালে কিন্তু হবে না। এই যে দেখো 4টা আইডিয়া দেওয়া আছে। 4টার মধ্যে কত কনভারসেশন, শিক্ষকের সাথে, হেড টিচারের সাথে, বাবা মার সাথে কত রকম করে লেখা যাবে, কত রকম করে কাজ করার উপায় আছে। হ্যাঁ আশা করি তোমরা করছো এবং করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা এখানেই রাখতে পারি। তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।